প্রত্যেক সফল ব্যবসার পেছনেই কিন্তু একটা গোপন অস্ত্র থাকে, যেটা লাভকে শুধু কাগজে কলমে না, বাস্তবেও বাড়িয়ে তোলে। সেই রহস্যটার নাম হল কস্ট অ্যাকাউন্টিং। চলুন আজ সেই রহস্যটাই একটু ভেদ করা যাক। ভাবুন তো, ব্যবসার রিপোর্টে দেখা যাচ্ছে $1 মিলিয়ন লাভ। বাহ, যে কোনো উদ্যোক্তার কাছেই এটা একটা স্বপ্নের মতো সংখ্যা। মনে হতেই পারে ব্যবসা তো দারুণ চলছে, তাই না? কিন্তু আসল গল্পটা কিন্তু এখান থেকেই শুরু। কিন্তু প্রশ্ন হল, এই যে $1 মিলিয়ন লাভ, এটা কি সত্যিই ভালো? মানে শুধু এই একটা সংখ্যা দেখেই কি বলে দেয়া যায় যে ব্যবসার স্বাস্থ্য একদম ঠিকঠাক, নাকি ব্যাপারটা অনেকটা সেই আইসবার্গের মতো যার বেশিরভাগটাই আসলে জলের নিচে লুকিয়ে আছে? আচ্ছা, এই ধাঁধার উত্তরটা খুঁজতে গেলে আমাদের প্রথমে ব্যবসার রিপোর্ট কার্ডটা দেখতে হবে। আর এই রিপোর্ট কার্ডটাই হলো, আপনারা অনেকেই হয়তো জানেন, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। তো এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা হলো বাইরের লোকদের দেখানোর জন্য। ধরুন কোনো একজন ইনভেস্টর বা কোনো ব্যাংক যখন একটা কোম্পানিতে টাকা ঢালতে চায়, তখন তারা কি দেখতে চাইবে? তারা তো আর কোম্পানির ভেতরের সব খবর নেবে না, তাই না? তারা শুধু এই ফাইনাল সামারি বা সারসংক্ষেপটাই দেখবে। এই রিপোর্ট কার্ডের উপমাটা কিন্তু একদম পারফেক্ট। ভাবুন তো, স্কুলের ফাইনাল রিপোর্ট কার্ড কি করে? ওটা শুধু বলে দেয় যে আমরা কোন সাবজেক্টে A+ পেলাম আর কোনটায় C পেলাম। কিন্তু কেন C পেলাম বা কিভাবে পরের পরীক্ষায় আরও ভালো করা যাবে, সেই সব কিন্তু রিপোর্ট কার্ড বলে না। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংও ঠিক তাই। তো রিপোর্ট কার্ড তো দেখা হলো, কিন্তু আসল কাজ তো এখন শুরু। এই যে নম্বরগুলো দেখা যাচ্ছে, এগুলোকে আরও ভালো করা যায় কিভাবে? এখানেই কিন্তু ম্যানেজমেন্টের আসল চ্যালেঞ্জ। লাভ বাড়াতে গেলে ম্যানেজমেন্টের হাতে সাধারণত দুটো অপশন থাকে। প্রশ্ন হলো, কোনটা বেছে নেওয়া উচিত, কোনটা বেশি কাজের? প্রথম অপশনটা খুব সোজা, সোজা গিয়ে জিনিসের দাম বাড়িয়ে দেওয়া। লাভ তো বাড়বেই, কিন্তু সমস্যা হলো, দাম বাড়ালে কাস্টমাররা তো অন্য দোকানে চলে যেতে পারে, তাই না? আর দ্বিতীয় অপশনটা হলো প্রোডাকশন কস্ট বা উৎপাদন খরচটা কমানো। এটা হয়তো একটু খাটনির কাজ, কিন্তু এটাই আসল বুদ্ধিমানের কাজ, কারণ এতে লাভও বাড়ে, আবার কাস্টমাররাও খুশি থাকে। আর এই যে খরচ কমানোর কথা বলছি, এই খরচের তালাটা খোলার জন্যই একটা স্পেশাল চাবি লাগে। সেই চাবিটাই হলো কস্ট অ্যাকাউন্টিং। এটাই ম্যানেজমেন্টকে ব্যবসার একদম ভেতরের ছবিটা দেখায়। এই তুলনাটা কিন্তু অসাধারণ। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যদি হয় রিপোর্ট কার্ড, তাহলে কস্ট অ্যাকাউন্টিং হলো একটা আতশকাঁচ। মানে রিপোর্ট কার্ড আপনাকে শুধু বাইরের দিকটা দেখাবে, আর আতশকাঁচ দিয়ে যেমন ছোট ছোট জিনিসও বড় করে দেখা যায়, কস্ট অ্যাকাউন্টিংও ঠিক সেভাবেই ব্যবসার ভেতরে কোথায়, কোন খাতে কি খরচ হচ্ছে, কোথায় অপচয় হচ্ছে, সব কিছু একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মানে বুঝতেই পারছেন, এর পুরো ব্যাপারটা কিন্তু কোম্পানির ভেতরের লোকদের জন্য। বাইরের কেউ এটা নিয়ে মাথা ঘামায় না। এর একটাই উদ্দেশ্য, ম্যানেজমেন্টকে ঠিকঠাক তথ্য দেওয়া, যাতে তারা বুঝতে পারে যে আচ্ছা, এই জায়গাটাতে খরচটা একটু বেশি হচ্ছে, এটাকে কমানো যায়, বা ভবিষ্যতের জন্য আরও ভালো প্ল্যান করা যায়। জানেন, একটা সময় ছিল যখন কস্ট অ্যাকাউন্টিংয়ের কাজ ছিল শুধু হিসেব রাখা। মানে একটা জিনিস বানাতে কত খরচ হলো, ব্যাস সেটুকুই বলে দেওয়া। অনেকটা ঐতিহাসিকের মতো আর কি। কিন্তু এখনকার এই কম্পিটিশনের বাজারে শুধু পুরনো হিসেব নিয়ে বসে থাকলে তো চলবে না। তাই এখন কস্ট অ্যাকাউন্টিংয়ের মূল ফোকাসটাই বদলে গেছে। এখন এর কাজ হল খরচকে কন্ট্রোল করা আর চেষ্টা করা যাতে সেটাকে স্থায়ীভাবে কমানো যায়। এখানে একটা খুব কমন ভুল ধারণা আছে, যেটা ভাঙা দরকার। অনেকেই ভাবে খরচ কমানো মানেই হলো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করা বা সস্তা জিনিস ব্যবহার করা। একদমই না। কস্ট রিডাকশনের আসল মানে হলো পুরো সিস্টেমটাকে বা কাজ করার পদ্ধতিটাকে এমনভাবে আরও উন্নত করা যাতে কোয়ালিটি এক বিন্দুও না কমে, অথচ খরচটা পার্মানেন্টলি কমে আসে। সবচেয়ে ভালো উদাহরণ হলো আমাদের হাতের মোবাইল ফোন। ভাবুন তো একবার, আজ থেকে 15-20 বছর আগের মোবাইলগুলোর কথা। কি বিশাল, ভারী আর দামি ছিল। আর আজকের স্মার্টফোনগুলো দেখুন, অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি ফিচার, অথচ দাম কিন্তু অনেক কমে এসেছে। কিভাবে সম্ভব হলো এটা? বছরের পর বছর ধরে ইনোভেশন আর প্রোডাকশন প্রসেসকে আরও এফিশিয়েন্ট বানানোর মাধ্যমেই এটা সম্ভব হয়েছে। এটাই হলো পার্মানেন্ট কস্ট রিডাকশনের একটা ক্লাসিক উদাহরণ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আর কস্ট অ্যাকাউন্টিং, এই দুটো জিনিস হয়তো দুটো আলাদা রাস্তা দিয়ে হাঁটে, কিন্তু এদের দুজনেরই ফাইনাল ডেস্টিনেশন কিন্তু একটাই, ব্যবসার উন্নতি। চলুন এবার এদের দুজনকে পাশাপাশি রেখে দেখি ঠিক কোন কোন জায়গায় এদের মধ্যে পার্থক্য। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথম পয়েন্টটা দেখুন, উদ্দেশ্য। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বাইরের লোকদের জন্য, যেমন ইনভেস্টর, সরকার। আর কস্ট অ্যাকাউন্টিং, ওটা 100% ভেতরের লোকদের জন্য, মানে ম্যানেজমেন্টের জন্য। এরপর দেখুন ডেটার ধরন। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং শুধু পাস্ট ডেটা,
মানে যা ঘটে গেছে তাই নিয়ে কাজ করে, কিন্তু কস্ট অ্যাকাউন্টিং কিন্তু অতীত আর ভবিষ্যৎ দুটো নিয়েই ভাবে। আর সবশেষে দেখুন ফরম্যাট। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের জন্য কিন্তু নির্দিষ্ট আইন কানুন আছে, সেটার বাইরে যাওয়ার উপায় নেই। কিন্তু কস্ট অ্যাকাউন্টিংয়ের কোনো ধরাবাঁধা নিয়ম নেই, এটা খুবই ফ্লেক্সিবল। ম্যানেজমেন্টের যখন যা দরকার সেই অনুযায়ী রিপোর্ট তৈরি করা হয়। তো এটা তো বোঝা গেল যে কস্ট অ্যাকাউন্টেন্ট একটা খুবই পাওয়ারফুল টুল, কিন্তু প্রত্যেক পাওয়ারফুল টুলেরই কিছু সীমাবদ্ধতা থাকে, তাই না? সেগুলোও আমাদের জেনে রাখা দরকার। যেমন ধরুন, এই পুরো সিস্টেমটা সেট করা আর চালানো কিন্তু বেশ খরচ সাপেক্ষ, বিশেষ করে ছোট কোম্পানিগুলোর জন্য। আর একটা কথা মাথায় রাখতে হবে, এটা কিন্তু কোনো জাদুর কাঠি নয় যে ঘোরালেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা ম্যানেজমেন্টকে সাহায্য করার একটা টুল মাত্র। আর সবচেয়ে বড় পয়েন্ট হলো, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের মতো এটা কিন্তু আইনত বাধ্যতামূলক নয়, এটা পুরোপুরি ঐচ্ছিক। তাই অনেক ব্যবসায়ী এই ঝামেলার মধ্যে যেতে চায় না। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যদি এটা এত ব্যয়বহুল, এত জটিল আর ঐচ্ছিকই হয়, তাহলে বিশ্বের বড় বড় সফল কোম্পানিগুলো কেন এটাকে ছাড়া এক পাও চলে না? কেন এটা তাদের জন্য এত অপরিহার্য? উত্তরটা হয়তো এখানেই লুকিয়ে আছে। সত্যিকারের স্মার্ট ব্যবসা শুধু লাভ বাড়ানোর কথা ভাবে না, তারা খরচ কমানোর কথাও ভাবে। কারণ আসল লাভটা লুকিয়ে থাকে খরচকে বুদ্ধিমত্তার সাথে কন্ট্রোল করার মধ্যে। আর কস্ট অ্যাকাউন্টিং ঠিক সেই বুদ্ধিটাই যোগায়।